এটা দেবতাদের পার্ক বললে ভুল বলা হবে না। নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বড়োদেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি মালিয়া পার্কে। এখানে এটা দেবতাদের পার্ক বললে ভুল বলা হবে না, কারণ এখানে রয়েছে বিভিন্ন দেবদেবতার মূর্তি, মন্দির ও মনি ঋষিদেরও মূর্তি রয়েছে। সঙ্গে রয়েছে শিশুদের বিনোদনের অনেক কিছু খেলার জিনিস। তো চলো বন্ধুরা, এই পার্কটা আমরা ঘুরে দেখে নিই। আর তোমরা এই পার্কে কিভাবে আসবে আর পার্ক কখন খোলা থাকে সব কিছু বলে দেবো এই ভিডিওতে। ভিডিওটা তাহলে স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। চলে আসলাম শেওড়াফুলি স্টেশনে। হাওড়া বর্ধমান মেন লাইনের স্টেশন এই শেওড়াফুলি। শেওড়াফুলি থেকে তারকেশ্বর লোকাল ধরে চলে আসলাম মালিয়া হল স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সামনেই দেখো টোটো স্ট্যান্ড। এখান থেকে তোমরা টোটো নিয়েও যেতে পারো, ভাড়া নেবে 10 টাকা, সময় লাগবে 5 মিনিট। এছাড়া হেঁটেও যেতে পারো। তবে বন্ধুরা আমি হেঁটেই যাচ্ছি, কারণ দুদিকে দেখো সবুজ মাঠ, ধান ক্ষেত, গ্রাম্য পরিবেশ। হেঁটে যেতে বেশ ভালোই লাগছে, তাই জন্য হেঁটেই যাচ্ছি। এখান থেকে পায়ে হেঁটে যেতে লাগবে 10 মিনিট। দেখো বন্ধুরা, চলে এসেছি মালিয়া পার্কে। এই হচ্ছে মালিয়া পার্কের গেট। পার্কটা কিন্তু একদম হাই রোডের ধারেই অবস্থিত। পার্কের গেট দিয়ে ঢুকেই সামনেই হচ্ছে এই অফিস ঘর। এই অফিস ঘরের পাশেই দেখো এরকম একটা জায়গা রয়েছে বিশাল বড়, কাশী বিশ্বনাথ সেবা সমিতি। এই জায়গাটা হচ্ছে কেবলমাত্র মহিলাদের জন্য। এখানে মহিলারা বসে বিশ্রাম নিতে পারে, সেই কারণে এই জায়গাটা করা হয়েছে। দেখো জায়গাটা কিন্তু বিশাল বড়, দেখো অনেকটা জায়গা। এখানে অনেকজন মিলে একসঙ্গে বসতে পারবে। আর এই পার্কের মধ্যে দেখো যতগুলো পানীয় জলের কল রয়েছে, প্রত্যেকটা কলে কিন্তু এরকম সুন্দর সুন্দর স্ট্যাচু করে তারপরে কলগুলো করা। তো পার্কটা দেখো বিশাল বড়। তো পার্কের কোন দিক দিয়ে ঘুরবো বুঝতে পারছি না। চলো প্রথমে এই বাঁ দিক দিয়ে ঘোরা আরম্ভ করি। এই সামনে দেখো একটা কল রয়েছে, একটা হাঁসের মুখ, হাঁসের মুখের মধ্যে কল। আর সামনে দেখো একটা বসার জায়গা রয়েছে, খুব সুন্দর জায়গাটা, একটা নৌকার মতন, ময়ূরপঙ্খী নৌকা। একজন নৌকার দাঁড় বাইছে আর পুরো ময়ূরের মুখ দিয়ে করা নৌকাটা। দারুণ সুন্দর জায়গাটা কিন্তু। সামনে দেখো রয়েছে একটা জলহস্তি বিশাল বড়। এরকম বিভিন্ন ধরনের স্ট্যাচু রয়েছে এখানে। বিভিন্ন মনি ঋষিদের স্ট্যাচু রয়েছে, দেবদেবতার রয়েছে, দেবদেবতার মূর্তি রয়েছে আর কি। তারপরে মন্দির রয়েছে, তারপরে বাচ্চাদের বিনোদনের বিভিন্ন জিনিস রয়েছে। তো চলো পুরো পার্কটা আমরা ঘুরে দেখে নিই এবারে। এদিকেও দেখো একটা বিশ্রামের জায়গা রয়েছে, অনেক লোকজন বসে একসঙ্গে বিশ্রাম নিতে পারবে এই জায়গাতেও। এপাশেও দেখো একটা সুন্দর জায়গা করা রয়েছে বসার জন্য। আর এইখানে দেখো আবার একটা কল, এটা হচ্ছে সাপের মুখ, একটা বিশাল বড় একটা সাপ, তার মধ্যে কল। সামনেই দেখতে পাচ্ছ একটা মন্দির, এটা হচ্ছে একটা কালী মন্দির, খুব সুন্দর। এরকম আরও মন্দির রয়েছে, আর প্রত্যেকটা মন্দিরে নিত্য পুজো হয়। তো চলো মা কালীকে আমরা এবারে দর্শন করে নিই। মন্দিরটা কিন্তু সত্যিই খুব সুন্দর, ছোট্ট একটা মন্দির কিন্তু খুব সুন্দর মন্দিরটা। মন্দিরের উপর দিকটা দেখো, মন্দিরের উপর দিকটা বাবা ভোলানাথের একটা মূর্তি রয়েছে। আর মন্দিরটা কিন্তু বিভিন্ন কারুকার্য করে খুব সুন্দর করে ডিজাইন করা। আর মন্দিরের গর্ভগৃহে মা দক্ষিণাকালী বিরাজ করছেন। এই হচ্ছে মা দক্ষিণাকালীর মূর্তি, অপূর্ব সুন্দর মূর্তিটা দেখো। কালী মন্দিরের পাশেই দেখো বাঁ দিকটায় রয়েছে আর একটি মন্দির, এটা হচ্ছে বজরংবলীর একটি মন্দির। আর বজরংবলীর মন্দিরের পাশেই আর একটি মন্দির রয়েছে। এই মন্দিরটা একটু বড় দেখো মন্দিরটা। এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। মন্দিরের গর্ভগৃহে কালো পাথরের শিবলিঙ্গ। আর পিছন দিকে দেখো দেয়ালে একটা পাথরের সিংহাসন করা রয়েছে। সেই সিংহাসনের মধ্যে দেবদেবতার মূর্তি রয়েছে, বজরংবলীর মূর্তি রয়েছে, গণেশ রয়েছে, ভোলানাথ রয়েছে, এরকম 3-4টে মূর্তি রয়েছে। তো বন্ধুরা আমরা তো মন্দিরগুলো দেখে নিলাম আর মন্দিরের গর্ভগৃহে থাকা দেবতাদেরও দর্শন করে নিলাম। এবারে চলো এই সুন্দর পার্কটা ঘুরে দেখি। পার্কটা দেখো খুব সাজানো গোছানো, খুব সুন্দর একটা পার্ক। দেখো বন্ধুরা সামনেই রয়েছে বাবা ভোলানাথের একটা মূর্তি। সতী যখন দেহত্যাগ করেছিলেন তখন সতীর সেই দেহ কাঁধে নিয়ে বাবা ভোলানাথ যে প্রলয় নৃত্য করেছিলেন সেই রকম একটা মূর্তি রয়েছে। এরপর দেখো এখানে একটা
ফোয়ারা রয়েছে, এটার ওপরে দেখো একটা বাবা ভোলানাথের মূর্তি। এইসব ফোয়ারাগুলো সব সন্ধ্যের দিকে চালানো হয়, তখন কিন্তু পার্কটা আরও সুন্দর লাগে। আর এখানে আর একটা মূর্তি রয়েছে দেখো, যে রাবণ সীতাহরণ করে নিয়ে যাচ্ছে আর জটায়ু পাখি সেই বাধা দিতে আসছে, সেই রকম দৃশ্য। এছাড়া দেখো বিভিন্ন মুনি ঋষিদেরও মূর্তি রয়েছে। সামনে দেখতে পাচ্ছ এটা একটা গান্ধীজির মূর্তি, তার পাশে রয়েছে নেতাজির মূর্তি, এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে, বিবেকানন্দের মূর্তি রয়েছে, এরকম বিভিন্ন মূর্তি রয়েছে। আর এই দিকটায় রয়েছে দেখো শিশু উদ্যান, এখানে কিন্তু শুধু মহিলা ও শিশুরা প্রবেশ করতে পারবে। আর এই পার্কের খোলার সময়টা দেখো এখানে লেখা রয়েছে, এই পার্ক দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত 12টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, আর বুধবার করে বন্ধ থাকে পুরো পার্কটা আর কি। আর এইদিকে দেখো যে পার্কটা রয়েছে, এদিকে হচ্ছে শুধু মহিলা আর শিশুদের জন্য, এখানে পুরুষদের ঢোকা নিষিদ্ধ। তো চলো সামনে থেকে তোমাদের আমি পার্কটা একটু দেখাই। এখানেও দেখো একটা কল রয়েছে, এখানেও একটা মূর্তি করে তার মধ্যে কল রয়েছে। আর এই হচ্ছে শিশুদের বিনোদন পার্ক, এখানে শুধু শিশুরা আর মহিলারা ঢুকতে পারবে, পুরুষদের প্রবেশ নিষেধ। এই পার্কটার ভেতরটাও খুব সুন্দর সাজানো গোছানো, প্রচুর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। আর বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের জিনিস রয়েছে। এখানে দেখো পশু পাখির বিভিন্ন মূর্তি করা রয়েছে, তারপরে মা বাচ্চাকে নিয়ে খেলছে সেরকম মূর্তি রয়েছে। তারপর এইখানটায় দেখো একটা কৃষ্ণের কালিয়া দমনের মূর্তি করা রয়েছে, পঞ্চমুখী সাপের মাথায় শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, এরকম বিভিন্ন ধরনের জিনিস দিয়ে মূর্তি দিয়ে সাজানো। আর সামনেই দেখতে পাচ্ছ একটা বিশাল বড় জলের ট্যাঙ্ক, আর এইখানটায় নিচে একটা শিব মূর্তি রয়েছে, সেটাও দেখবো আমরা। তার আগে দেখো এই জায়গাটা, এখানেও কিছু স্ট্যাচু রয়েছে, ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। এখানে দেখো একজন জল খাওয়াচ্ছে একজনকে। আর এখানটা দেখো একটা সুন্দর জিনিস করা রয়েছে, বাঁক কাঁধে নিয়ে তারকেশ্বর যাচ্ছে, বাচ্চা থেকে বড় সব রকম ছেলে মেয়ে সবাই। এরপরেই দেখো যে মন্দিরটার কথা বলছিলাম, যে একটা জলের ট্যাঙ্ক রয়েছে, তার নিচেই এই শিব মন্দির, একটা শিবের বিশাল বড় মূর্তি রয়েছে, এটাই। চলো আমরা ভেতরে ঢুকে দেখে নিই। তার আগেই দেখো সামনেই রয়েছে এই নন্দীর মূর্তিটা। আর বাবা ভোলানাথকে দর্শন করতে গেলে দেখো এখানে সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। এই দিকটা হচ্ছে ওঠার জায়গা। তো চলো উঠে গিয়ে আমরা বাবা ভোলানাথকে দর্শন করে নিই। এই যে দেখো বন্ধুরা, বাবা ভোলানাথের বিশাল বড় একটা মূর্তি, মূর্তিটা খুব সুন্দর কিন্তু দেখো। বাবা ভোলানাথকে দর্শন করতে উঠে এই ওপর থেকে দেখো পুরো পার্কটা দেখা যাচ্ছে, পুরো পার্কটা দেখতে কিন্তু দারুণ লাগছে ওপর থেকে। দেখো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ একটা বজরংবলীর বিশাল বড় মূর্তি। তো চলো সেই মূর্তিটা আমরা দেখে আসি। তো বন্ধুরা, বাবা ভোলানাথকে দর্শন করে আমি নেমে এসেছি, দেখো এবারে বজরংবলী দর্শন করতে যাচ্ছি। আর এই সামনে দেখো রয়েছে প্রচুর গোলাপ গাছ, প্রচুর। আর এই গাছগুলোতে দেখো অজস্র ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখো গাছগুলো, প্রত্যেকটা গাছে প্রচুর প্রচুর গোলাপ রয়েছে। এই হচ্ছে বজরংবলীর মূর্তিটা বিশাল বড়। বজরংবলী এখানে বুক চিরে রাম সীতাকে দর্শন করাচ্ছে তার নিজের বুকের মাঝখানে। তো বন্ধুরা, এই পার্ক তো আমরা ঘুরে দেখলাম। এই পার্কের পাশেই একটুখানি দূরেই 2 থেকে 1 মিনিটের দূরত্বেই রয়েছে একটি শিব মন্দির ও একটি রাম মন্দির। তো চলো বন্ধুরা, আমরা ঘুরে দেখে আসি সেই শিব মন্দির আর রাম মন্দিরটা। দেখো বন্ধুরা, এই যে ওইদিকে পার্ক, ওই যে দেখা যাচ্ছে গাড়িগুলো যে দাঁড়িয়ে আছে ওই জায়গাটায় পার্ক, ওখান থেকে হেঁটে মাত্র 2 মিনিট দেখো এই মন্দির। এখানে রয়েছে পাশাপাশি 2টি মন্দির, একটা হচ্ছে শিব মন্দির আর একটা হচ্ছে রাম মন্দির। এই গেট দিয়ে ঢুকেই সামনেই দেখো প্রথমে আছে রাম মন্দির, তবে মন্দিরটা এখন বন্ধ আছে, কারণ হচ্ছে এই মন্দির সকাল 6টার থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, তারপরে আবার বিকেল 4টের সময় খোলা হয়। আর পাশেই রয়েছে দেখো শিব মন্দির, এই মন্দিরটাও বিশাল বড়, শিবলিঙ্গটাও খুব সুন্দর দেখো। অনেকগুলো সিঁড়ি আছে এরকম দেখো, সিঁড়িগুলো পার করে
ওপরে উঠে যেতে হবে, তারপরে বাবা ভোলানাথের মন্দির। আর মন্দিরের সামনেই দেখো রয়েছে বিভিন্ন মূর্তি রয়েছে। দেখো এই যে তারকেশ্বরে গঙ্গায় স্নান করছে, তারপরে বাঁক নিয়ে যাচ্ছে কাঁধে করে তারকেশ্বর মন্দিরে যাচ্ছে। দেখো ওপরেও রয়েছে রাম লক্ষ্মণ সীতা দেবীর মূর্তি, আর এই পাশে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। মন্দিরের সামনেই, গর্ভগৃহের সামনে রয়েছে একটা নাট মন্দির। আর এই নাট মন্দিরের ওপরের দিকে দেয়ালে দেখো বিভিন্ন শিবের মানে রূপ করা রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। এই যে আচ্ছা, এখানে শিবলিঙ্গগুলো হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যে রয়েছে, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সব রেপ্লিকা এখানে করা রয়েছে। দেখো পুরো নাট মন্দিরের এই দেয়াল জুড়ে। এই শিব মন্দিরটাও কিন্তু প্রতিদিন সকাল 6টায় খোলা হয়, আর দুপুর 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টেই খোলা হয়। তবে তোমরা যদি এই শিব মন্দিরে আসো, তোমরা বাবা ভোলানাথকে দর্শন করতে পারবে গর্ভগৃহে। কারণ হচ্ছে গর্ভগৃহে যে দরজাটা সেটা খোলা থাকে, শুধু সামনের গেটটা দেয়া থাকে। দেখো সামনেই বাবা ভোলানাথকে তোমরা দেখতে পাচ্ছ। মন্দিরের গর্ভগৃহে বাবা ভোলানাথের একটি শিবলিঙ্গ রয়েছে, আর পেছন দিকের দেওয়ালে দেখো মূর্তি রয়েছে, গণেশের মূর্তি রয়েছে, শিব পার্বতীর মূর্তি, আর 6 মাথা কার্তিকের মূর্তি। বাবা ভোলানাথকে দর্শন করে দেখো এইখান থেকেই সামনেই রাস্তা আছে এই রাম মন্দিরে যাওয়ার। এইটা হচ্ছে রাম মন্দিরে যাওয়ার রাস্তা, এই হচ্ছে রাম মন্দির। তবে রাম মন্দিরে এখন গর্ভগৃহ বন্ধ আছে, পর্দা দিয়ে আড়াল করা রয়েছে। এই মন্দির আবার খোলা হবে বিকেল 4টের সময়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।